প্রতিদিনই আমরা খাবার খাই, খাবারের জন্য রান্না করতে হয়। তার জন্য আজও আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্না করার জন্য। সেখানে গিয়ে আমি তরকারি রান্না করতে যা যা মশলা লাগে আমি সব এখানে দিয়েছি। তবে যেহেতু আমি ডাঁটা তরকারি রান্না করব, এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর ডাঁটার তরকারিটা কিন্তু পানসা তরকারি একটা, এজন্য এখানে একটা আলু দিয়েছি মিডিয়াম সাইজে, খুব বেশি আলু দিলে অল্প আলু দিয়ে আমি ডাঁটা তরকারিটা রান্না করব। তারপরে মশলার সাথে আমি কিন্তু ডাঁটার আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি সব ভিডিওতে বলে থাকি যে তরকারির স্বাদ কিন্তু কষানোর উপরেই নির্ভর করে। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। ডাঁটা তরকারিটা আমার কাছে খেতে অসাধারণ ভালো লাগে, কি আর বলবো সেটা আপনাদের কাছে। অনেকের কাছে আবার নাকি ডাঁটা তরকারিটা খেতে ভালো লাগে না, এটা ছিলা পরিষ্কার করা নাকি অনেক কষ্টের কাজ, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। যেহেতু ডাঁটা তরকারিটা আমার অনেক পছন্দের, সেজন্য দেখেন খুব ভালো করে আমি কষিয়েছি। কষাতে কষাতে দেখেন উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। তারপর আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য কিন্তু এই তরকারিটা আমি ঝোল ঝোল করে রান্না করব। সেই জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝোল তরকারি করব, সেই পরিমাণে আমি পানি দিয়েছি। আপনারা যতটুকু ঝোল খাবেন তার পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলেই। আর গ্যাসের খবর তো জানেনই, যারা লাইনের গ্যাস ব্যবহার করেন তারা তো জানেনই গ্যাসের কি অবস্থা। তাই এখানে আমি ফুটনো পানিটা ব্যবহার করছি। ফুটনো বলতে মানে যে গরম বলক ওঠা, সেই পানিটা আমি এখানে দিয়েছি। তাই অল্প সময়ের মধ্যে আমার তরকারিটা হয়ে যাবে, খুব একটা বেশি সময় লাগবে না। পানিটা ফুটে ওঠা আর তরকারিটা তো কষাতে কষাতে আমি অর্ধেকই সিদ্ধ হয়ে গেছি, বেশি অর্ধেক। এখন অল্প সময়ের মধ্যে আমার ডাঁটা তরকারিটা হয়ে যাবে। পানি দেওয়ার পর আমি আবার একটা চটার সাহায্যে নেড়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে এখানে আমি আগে থাকতে কিন্তু মাছগুলোকে ভেজে রেখেছিলাম, তা দিয়ে দিলাম। দেওয়ার পরে 2-3 মিনিট পর আমি মাছগুলোকে আবার উল্টিয়ে দিলাম। আর এগুলো কাতল মাছ দিয়ে আমি রান্না করছি। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, তবে বড় মাছ দিয়ে ডাঁটা তরকারিটা খেতে ভালো লাগে, শুটকি দিয়েও ভালো লাগে, ছোট মাছ দিয়েও খেতে ভালো লাগে। যার যেটা পছন্দ সে সেভাবে তৈরি করে খেতে পারেন। আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ঝোলটা আমি আর বেশি শুকাবো না, এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটা অসম্ভব মজা হয়েছে। রান্না শেষ করে প্রতিদিনের মতো চলে গেলাম আমি বাহিরে গিয়ে দেখি একটা সুন্দর গাছের মধ্যে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে। আর এই সিজনে কিন্তু দেখাই যায় কৃষ্ণচূড়া ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। সেটা আপনাদের জন্য ভিডিও করে নিলাম। আসসালামু আলাইকুম।